হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি আজকে রান্না করছি চিকেন কষা। তার জন্য আমি মশলা রেডি করে নেব। এখানে আমি কেটে রেখে নিয়েছি অনেকটা পেঁয়াজ, যেহেতু আমি কষা করছি তাই জন্য। বড় সাইজের একটা টমেটো। এখানে আমি ওখানে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, সেটা পেস্ট করে রেখে নিয়েছি। পেস্টটা আমার হয়ে গেছে। এখানে আমি কেটে রেখেছি আলু, তারপর নিয়ে নিলাম চিকেনটার মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা পেঁয়াজ, পুরো পেঁয়াজটা দেব না। তারপরে এখানে আদা কাঁচা লঙ্কা রসুন যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে একটুখানি সর্ষের তেল। তারপর দিয়ে দেবো হলুদ, এরপর দিয়ে দেবো নুন, এরপর দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই জন্য আমি এখানে কাশ্মীরি লাল মির্চটা দিয়ে দিয়েছি। তারপর এটা ভালো করে মেখে ম্যারিনেট করতে দিয়ে দিতে হবে। ভালো করে মেখে নেব। তারপর এটা আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। চলুন দেখুন, চিকেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে, রেডি। এরপরে কড়াই চাপিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে তেলটা একটু বেশি দিলাম, যেহেতু আমি মাংসটা কষা কষা করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদ, তারপর একটু নুন। হলুদ নুনটা দিলাম কারণ আলুটা যখন দেব তখন তেল ছিটা লাগে না। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চলুন এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়েছি। আলুগুলো আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, একদম নিবু আজে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। আলুটাকে নামিয়ে নেব। আলুটা আমার নামানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজগুলো, যেটা অর্ধেক পেঁয়াজটা রেখেছিলাম, পুরো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটুখানি দিয়ে দেবো নুনটা দিলাম কারণ পেঁয়াজটা নরম হয়ে যাবে, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হবে। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। চিকেনে তেজপাতাটা দিলে গন্ধটা ভালো ওঠে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম টমেটোটা। একটা আমি বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপরে মশলাটা একটু ভালো করে কষতে হবে। মশলাটা নরম হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এরপর আস্তে আস্তে করে ভালো করে পুরো মাংসটাকে কষাতে হবে। চলো একটু ঢাকা দিয়ে দিই 5 মিনিটের জন্য। ঢাকাটা তুলে দেখে নেব। দেখুন চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এরপর আস্তে আস্তে কষিয়ে নিতে হবে মাংসটা ভালো করে।
চলুন ঢাকা দিয়ে দিই। দেখুন পুরো জল বেরিয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। মাংস আমার অর্ধেক কষা কষা হয়ে এসছে। এরকম করে একটু একটু করে ঢাকা দিয়ে দিয়ে দেখে দেখে কষাতে হবে মাংসটাকে। এরপর আমি দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো আমার অর্ধেক সিদ্ধ হয়ে রয়েছে। এখানে মাংসটা কষতে কষতে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চলুন এবার আস্তে আস্তে কষাতে হবে, নিবু আজে কষাতে হবে মাংসটা। দেখুন কি সুন্দর দেখাচ্ছে মাংসটা, খেতে তো দারুণ হয়েছিল, হেভি টেস্ট হয়েছিল। এটা লুচি বা পরোটা, রুটি সব কিছুর সাথে দারুণ লাগবে। চিকেন কষা তো অসাধারণ লাগে। দেখুন পুরো গ্রেভি হয়ে গেছে। চিকেন কষা করলে সবসময় পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তাই জন্য গ্রেভিটা ভালো হয়। চিকেন কষা আমার কমপ্লিট, রেডি হয়ে গেছে। আমার রান্না ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী ভিডিও পাওয়ার জন্য। চলুন এরপরে চিকেনটা আমি নামিয়ে নেব। ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখুন। চিকেনটা নামিয়ে নিয়েছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। প্লিজ সাপোর্ট মি গাইজ। থ্যাংক ইউ। বাই বাই।